الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقد خاب من دساها صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مقبول ہے شاہجہاں قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے آئینہ کے منندے تو نہیں
शायद के निगाह कुनदागानवासी शायद के निगाह कुनदागानवासी अल्हम्दुलिल्लाह বলেন না আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ইহসান করে অসংখ্য মানুষকে থেকে যাচাই বাছাই করে এই রজবের শেষক দশকে বরকতি মাস জুমার দিন সবার আগে আগে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে কিছু কথা বলা ও শোনার নিয়তে আনছেন, আমার জুমার উদ্দেশ্যে আনছেন। আসলে জুমাটা হইলেও গরিবের হজের দিন বলা হয়েছে। আপনার টাকা নাই, পয়সা নাই, হজ করতে পারবেন না। আসলে হজ করতে লাগে টাকা না, হজ করতে লাগে নিয়ত। হজ করতে লাগে কি? নিয়ত। হজ করতে লাগে নিয়ত এবং মনের আন্তরিকতা, মনের আন্তরিকতা, মনের টান। কারো যদি মনে টান থাকে যে না আমি হজ করবই, তাহলে আল্লাহ যে রাসূলের মাধ্যমে যে পুরস্কার দিছে যে এই কাজগুলা করলে তুমি হজের সওয়াব পাইবা, সে যখন এই কাজগুলা করা শুরু করে দেয় আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা বাস্তবেই তাকে কাবা দেখানোর তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেননা সে ছোটটাকে গুরুত্ব দিছে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, কেউ যদি নফল ইবাদতকে তুচ্ছ মনে না করে নফলের ইবাদত করে, আল্লাহ তাকে সুন্নত আমল করার তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি সুন্নত, ছোট সুন্নতকে কেউ যদি তিরস্কার না করে, তুচ্ছ তাহাল্লিক না করে যদি আমল করে, ছোট্ট সুন্নত, হয়তো এই সুন্নতটা আমল করলে আমার তেমন কোনো গুনাহ হবে না, ছেড়ে দিলে তেমন কোনো গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব আছে, এমন একটা তুচ্ছ সুন্নত যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা বলেন আমি তারপর খুশি হইয়া তাকে ওয়াজিব করার তৌফিক দান করে দিই। ওয়াজিব করার তৌফিক দান করে দিই। কিছু কিছু ইবাদত আছে না ওয়াজিব, ওই ওয়াজিব ইবাদত করার তৌফিক আমি আল্লাহ দান করে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু কি দল লাগে, আর এটা জোরে কর না সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলতে পারি না জবান দিয়া, এটার জন্য কাঁদা দরকার। আল্লাহর ওলি বলেন যে যে ব্যক্তির কান্না আসে না চোখে, এটার জন্য তার কাঁদা দরকার। এটার জন্য তার কি দরকার? কান্না দরকার। কেন তার কান্না আসে না? এটার জন্য তার কাঁদা দরকার। যার জবান দিয়ে আল্লাহর প্রশংসা বাইর হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইর হয় না, তার কাঁদা দরকার। নাউজুবিল্লাহ, তার কাঁদা দরকার, নাউজুবিল্লাহ বলা দরকার। কেন? আমার জবান দিয়ে আল্লাহর প্রশংসা বাইর হইতেছে। আমি তো আল্লাহর আশিক যদি হই, আল্লাহর নাম শুনলেই তো আমার পাগল হয়ে যাওয়ার কথা। যারা আল্লাহর আশিক তারা আল্লাহর নাম শুনলে কি হয়ে যায়? পাগল হয়ে যায় এবং আল্লাহর নাম সঙ্গে সঙ্গে করতে থাকে। সুবহানাল্লাহ। তো কেউ যদি ওয়াজিবের গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তাকে ফরজ আদায় করার তৌফিক দান করে দেয়। বুঝলেন না? তো এই কারণে কোন নেক কাজকে ছোট করব না আমরা, না একটু জ্বালাই দেব। তো কেউ যদি নেক কাজকে তুচ্ছ করে, কেউ যদি নেক কাজকে কি করে? তুচ্ছ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই নেক কাজ থেকে বহিষ্কার করে দেয়। তাকে নেক কাজ থেকে দিন থেকে কি করে দেয়? ফেলে খালি করে দেয়, একবারে তার নামটাই কাটিয়ে দেয়। এই কারণে আমরা যারা এখনো বিভিন্ন কাজে ব্যস্ত, দুনিয়াবি বিভিন্ন কাজে, এখন জুমার দিন এটাই সবচেয়ে বড় ইবাদত। আমার যত ইবাদত করি না কেন, এখন ইজতেমাই ইবাদত হলো কি? আমাকে মসজিদে চলে আসে আগে আগে, কি বলেন? ইজতেমাই ইবাদত এটা। তো এই কারণে আমরা যারা এখনো আছি, আজকে আলহামদুলিল্লাহ চেষ্টা করব সূরা শামস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যদিও আমি জানি না কতটুকু পারবো, আমি ছোট একজন মানুষ,
এটা নাই ভাই। তারপরও যতটুকু পারি আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়া, যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা এই সূরার সাথে আমি চিন্তা করে দেখলাম এই মাসের অনেকটাই কিছুটা মিল আছে, সামনের মাসেরও মিল আছে এবং রমজান মাসেরও মিল আছে। সুবহানাল্লাহ। তিনটা মাসের সাথে এই আয়াতগুলোর অনেকটাই মিল আছে। এই কারণে আমি সূরা তেলাওয়াত করি না। তো যারা আল্লাহর বান্দারা আছেন চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি কি সূরা তেলাওয়াত করেছি ভাই? সূরা শামস, 15টা আয়াত। এই সূরার মধ্যে কতটা আয়াত? 15টা আয়াত। তো 15 আয়াতের মধ্যে আল্লাহ 11টা কসম খাইছেন। কয়টা কসম খাইছেন? সুবহানাল্লাহ। মা তার সন্তানকে কথা বলতে কসম লাগে না, কসম বলা লাগে না। তাহলে মা তো মিথ্যা বলবে না আমার সাথে। তাহলে মা তার সন্তানকে কথা বলতে কসম লাগে না। বাবা তার সন্তানকে কথা বলতে কসম প্রয়োজন নেই। আর আল্লাহ আমার মতো আপনার মতো 3.5 লাখ মানুষের 11টা কসম দিয়া একটা আয়াত বুঝাইলেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই দুইটা আয়াত বুঝাইবার জন্য আল্লাহ আমার মতো বা আপনার মতো 3.5 লাখের মানুষের 11টা কসম খাইছেন। এক আধারে এতগুলো কসম আল্লাহ তাআলা কোরআনে কোন সূরায় করেন নাই। বুঝলেন নাই? কোন সূরায় কি করেন নাই। আল্লাহ কসম খাইছেন জায়গায় জায়গায়, অনেক কসম খাইছেন, কিন্তু মা তার সন্তানকে কথা বলতে কসম লাগে না, কসম বলা লাগে না। তাহলে মা তো মিথ্যা বলবে না আমার সাথে। তাহলে মা তার সন্তানকে কথা বলতে কসম লাগে না। বাবা তার সন্তানকে কথা বলতে কসম প্রয়োজন নেই। আর আল্লাহ আমার মতো আপনার মতো 3.5 লাখ মানুষের 11টা কসম দিয়া একটা আয়াত বুঝাইলেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই দুইটা আয়াত বুঝাইবার জন্য আল্লাহ আমার মতো বা আপনার মতো 3.5 লাখের মানুষের 11টা কসম খাইছেন। এক আধারে এতগুলো কসম আল্লাহ তাআলা কোরআনে কোন সূরায় করেন নাই। বুঝলেন নাই? কোন সূরায় কি করেন নাই। আল্লাহ কসম খাইছেন জায়গায় জায়গায়, অনেক কসম খাইছেন, কিন্তু একসাথে টানা 11টা কসম আল্লাহ তাআলা কোন জায়গায় করেন নাই। এখানে কেন করছেন? নিশ্চয়ই এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা হিকমত আল্লাহ তাআলার আছে। এবং যে জিনিসগুলোর কসম খাইছেন এগুলো কোনো সাধারণ জিনিস নয়। এগুলো ছাড়া আমরা অচল, দুনিয়া অচল। যেগুলোর কসম আল্লাহ খাইছেন সেগুলো ছাড়া আমরা কি অচল। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শামসি, সূর্যের কসম খাইছেন আল্লাহ তাআলা। কিসের কসম খাইছেন? এখন বলতে সূর্য যদি না উঠে আমাদের উপায় হবে? সূর্য না উঠলে আলো হবে? সব অন্ধকার না? তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বস্তুর কসম আল্লাহ তাআলা খাইলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খাইছি তাই নয়, সাথে আবার সূর্যের আলোরও কসম খাইছি। চিন্তা করছেন? আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা কদ আফলাহা মান যাক্কাহা। আমি আল্লাহ সূর্যের কসম খাইলাম, আমি আল্লাহ সূর্যের আলোর কসম খাইলাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলতেছেন 11টা কসম আমি আমার বান্দাকে বুঝাইবার জন্য খাইছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে একটা কসম খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আল্লাহ তাআলা বলেন এটা এক বড় কসম। এটা কি? বিশাল কসম, অনেক বড় কসম। সারা কোরআন শরীফের ভিতরে যত কসম আল্লাহ খাইছেন
সব কসম থেকে এটা বিশাল এক কসম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। তোমরা যদি তা জানতে, তোমরা যদি তা বুঝতে যে এটা কত বড় কসম। কথা বুঝে নাকি? তোমরা যদি তা জানতে যে এটা কত বড়, এই যে আল্লাহর কালাম দেখছেন নি, আল্লাহর কালাম থেকে কথা বলতেছি, কোনো দুই নম্বরই আছে নাই। এই যে জান্নাত ভিডিওতে আছে। আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকো আমি ধরতে পারবো। দুনিয়াতে যদি আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করি তাহলে আমি আমার ভুলগুলা সামনের জুমে সংশোধন করব, যে ভাই আমি আমার এই জায়গার মধ্যে ভুল বলছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, জিনিসটা এমনি হবে। বুঝলেন না কথা? কিন্তু আমি এই ভুলটা যদি এখন সংশোধন না করি, কবরে যাই কই যে আল্লাহ ভুল তো করিয়ে নিচ্ছি না জানি, ঠিক আছে তাইলে এখন আমার আবার দুনিয়াতে হারাম, আমি আমার ভুলগুলো সংশোধন করে আসি। সুযোগ হইল নি? কথা বলা সুযোগ হবে? হবে না। তাহলে এই কথাগুলো সারা পৃথিবীর মানুষের কাছে যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 11টা কসম খাইয়া বান্দারে কেন বুঝাইলেন? বুঝেন নাই? মরার ঘরে আল্লাহ কইবেন আল্লাহ কোরআনে তো কইছেন কিন্তু বুঝি নাই। ও আল্লাহ, এখন বাস্তবটা দেখলাম, আমাকে আরেকটা বার কি দুনিয়াতে পাঠানো যায় না? বুঝেন নাই? আল্লাহ আমার কি দুনিয়াতে আর একবার পাঠানো যায় না? আমি এবার ঠিক আমি আমার ভুলগুলো সংশোধন করে আসবো, আমি নিজেকে পবিত্র করে আসবো। আল্লাহ বলেন রে বান্দা, 11টা কসম খাইছি দুনিয়ার জমিনে, তোকে বুঝাইছি। কতটা কসম খাইছি? 11টা কসম তোকে আমি খাইয়া দুনিয়ার জমিনে বুঝাইছি, তারপরও তুই বিশ্বাস করলি না। আজকে কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। তাহলে যে কথাটা আসতেছিলাম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ কার কসম খেয়েছেন? সূর্যের কসম খেয়েছেন, সূর্যের আলোর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ওয়াল কামারি ইযা তালাহা, আল্লাহ বলেন আমি চন্দ্রের কসম খাইলাম। কার কসম খাইছি? চন্দ্রের কসম খাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ বলেন আমি দিনের কসম খাইলাম। কার কসম খাইছেন? দিনের কসম আল্লাহ তাআলা খাইলেন। আল্লাহ বলেন আমি দিনের কসম খেয়ে বলতেছি কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এখন আমরা বলতেছি আল্লাহ বুঝে আসে নাই। বুঝলেন না কথা? আমরা কি করতেছি? আল্লাহ বুঝে আসে নাই, বিশ্বাস করলাম না। দেখেন না, কেউ যদি কারোর কথা বলতে যায় আল্লাহর কসম আমি এই কাজটা করেছি, বিশ্বাস করে নাই। অথবা আমি আমার মায়ের কসম খেয়ে বলতেছি এই কথাটা, বিশ্বাস করে নাই। বাবার কসম খাইলে বিশ্বাস করে না, অথচ দুনিয়া জমিন আল্লাহর কসমের উপরে অন্য কসম খাওয়া হারাম, কুফরি। বুঝেন নাই? আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম খাওয়া কি হারাম, কুফরি, শিরক। এই কারণে কসম খাইতে হবে না আল্লাহ, কারণ আল্লাহর উপরে বড় কেউ নাই। তো জুমার যদি মানুষকে বিশ্বাস করাইতে হয় তাহলে আল্লাহর কসম দিয়ে বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলতেছেন এখন এই লোকটা একটা খারাপ কাজ করছে, মনে করেন এই লোকটা একটা কি করছে, খারাপ কাজ করছে। এখন আমি বললাম আল্লাহর কসম এই লোকটা খারাপ কাজ করে নাই, আসলে সে খারাপ কাজটা করে নাই, কিন্তু রটাই দিছে খারাপ কাজটা করছে। এখন আমি এটা সাক্ষী, অথবা উনি বলতেছে আল্লাহর কসম আমি কাজটা করি নাই। তো মানুষ বলছে না বিশ্বাস করি নাই। তো সে বলতেছে না না আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, মানে মাকসাম আলাই, মানে তারপর 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 মানে বোঝানোর জন্য কসম খাইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আলোর আমি সূর্যের কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম, কিরণের কসম খাইলাম। এখন আমরা বান্দারা বললাম বিশ্বাস হইল না, নাউজুবিল্লাহ, এটা উদাহরণস্বরূপ করতেছি, বিশ্বাস হইল না। আল্লাহ তাআলা বলেন তাইলে আমি আরেকটা কসম খাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল কামারি ইযা তালাহা, যাও যাও আমি কিন্তু এবার চন্দ্রের কসম খাইলাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান
দাসাহা। বান্দাগুলো বুঝে আসলো না। আল্লাহ বলে ঠিক আছে আমি আরেকটা কসম খাই, তারপরও বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলে ওয়ান্নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা বলতেছেন যাও আমি দিনের কসম খাইলাম। বান্দা বলল বুঝে আসলো না। আল্লাহ বলে তাহলে তোমাকে বুঝাইবার জন্য আমি আরেকটা কসম খাইলাম। আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ তাআলা বলেন আমি কিসের কসম খাইলাম? রাতের কসম খাইলাম। যে রাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাত না দিলে আমাদের কি উপায় হইতো? ঘুম যদি না যেতে পারতাম কোনো কাজে আমাদের মন বসতো না, মেজাজটা সবসময় খিটখিটে থাকতো, মারাই যাইতাম। আল্লাহ বলেন আমি ওই গুরুত্বপূর্ণ রাতের কসমকে তোমাকে বললাম কদ আফলাহা মান যাক্কাহা। আমরা বললাম বুঝে আসলো না। বুঝলেন না? আমরা বললাম কি বুঝে আসলো না। আল্লাহ তাআলা বলেন যাও আমি তোমাকে আরেকটা কসম খায়া বললাম ওয়াসসামাই ওয়া মা বানাহা। আল্লাহ বলেন আসমানের কসম খায়া বললাম। কি গেছে? আসমান, যে আসমান আমি আল্লাহ কুটি সারা ঝুলাই রাখছি জমিনের উপর, ওই আসমানের শপথ কদ আফলাহা মান যাক্কাহা। আমরা বুঝিনি আমার কথাগুলা, আয়াতের তাফসীরগুলো বুঝিনি ভাই, একটু মনোযোগ দিয়ে এদিকে দেখেন, বুঝিনি বিষয়গুলা। তাহলে আল্লাহ কি বলছেন? তাহলে আরেকটা কসম খাইলাম ওয়াসসামাই ওয়া মা বানাহা। যাও আমি আসমানের কসম খাইলাম। তারা অন্য সময় ঝামেলাটা বাজাতে শুক্রবার আছে। আল্লাহ বলেন আমি আসমানের কসম খাইলাম। এমন জিনিস জমিনকে বিছাইছে তার কসম আমি আল্লাহ খাইলাম। যেমন বিছাইছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন আমি আমার কসম খাইলাম। বান্দা এখন কইছে কি কার কসম? নির্দিষ্ট একটা বস্তুর কসম খাইছেন, মাখলুকের কসম খাইছেন আল্লাহ। এখন আল্লাহ তাআলা চলে গেছে আরো গভীরের দিকে। তাহলে আল্লাহ কি বলতেছেন? যে জমিনকে বিছাইছে তার কসম খেয়ে বললাম। তাহলে জমিনটা বিছাইলো কে? জমিনটা তো আল্লাহ বিছাইছে। আল্লাহ বলতেছেন আমি আমারও কসম খেয়ে বলতেছি বান্দা এবার বিশ্বাস করো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এবার আল্লাহ বলতেছেন আমি জমিনের কসম খেয়ে বললাম কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এবার এখন বান্দা বলে বুঝে আসছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে এবার তোমাকে চূড়ান্ত একটা কসম আমি খাইলাম, এটাই তোমার জন্য চূড়ান্ত কসম। এবার এখন বান্দা বলে বুঝে আসছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে এবার তোমাকে চূড়ান্ত একটা কসম আমি খাইলাম, এটাই তোমার জন্য চূড়ান্ত কসম। কি কসম? চূড়ান্ত কসমকে আল্লাহ এবার বলেন ওয়া নাফসিন, নফসের কসম, মানুষের কসম। এতক্ষণ আল্লাহ তাআলা কিন্তু নির্দিষ্ট করে বলছেন, এখন আল্লাহ অনির্দিষ্ট করে বলতেছেন। ওয়া নাফসিন নাকেরা ব্যবহার করছেন। এতক্ষণ আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা মারিফা ওয়াল কমারি ইযা তালাহা মারিফা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা মারিফা ওয়ান নাহারি ইযা জাল্লাহা মারিফা ওয়াস সামাই ওয়া মা বানাহা মারিফা ওয়াল আরদি, কি বলছে? ওয়াল আরদি ওয়া মা তাহাহা মারিফা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাফসিন নাকরা। এবার আল্লাহ অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কসম খাইলেন নাকরা। ওয়ান নাফসিন অর্থাৎ নফসের কসম খাইছেন। এবার আমাকে আপনারা বলেন নফস কয়টা? নফস কয়টা? অগণিত কোটি কোটি নফস। অর্থাৎ মানুষ যতগুলা নফস ততগুলা মানুষ কারই বলছিলেন ওয়া নাফসিন। এখন অনির্দিষ্ট কসম খাইছেন আল্লাহ। এখন বললেন আলাদা 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 বস্তুর কসম। এখন আল্লাহ কি কইছেন? না, এখন কি কইছেন? নফসের কসম খাইছেন। নফস কয়টা?
দুনিয়ার জমিনে যতগুলা মানুষ এই পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই নফসের কসম খাইলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাফসিন, যতগুলা নফস এখন দুনিয়ার জমিনে জীবিত আছে তাদের কসম খাইলাম। আল্লাহ তাআলা বলেন এখন থেকে দুনিয়ার জমিনে যারা আসবে তাদের কসমও খাইলাম। অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবো আর গেল, আমি আল্লাহ সবাই কসম খাইলাম। সুবহানাল্লাহ। আর কি কসম দিতে আল্লাহ বলেন? আর কোন কসমে আপনাদের মনে লাগবে? আল্লাহ সেটাই বলতেছেন, আর কি কসম লাগবে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন এই কথাটা বুঝাইবার জন্য আর তোমাকে কতগুলা কসম দেওয়া লাগবে। এখন শুধু তাই নয়, শুধু মানুষের কসম আল্লাহ খান নাই, এখন আসেন গরুর নফস আসেনি, পশু পাখির নফস আসেনি। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একটা একটা নফস আছে। তাইলে আল্লাহ বলেন আমি সমস্ত প্রাণী, সমস্ত জীবন্ত অবস্থা যে প্রাণীগুলো আছে সবার কসম খাইছি। ওয়ান্নাসিন, সবার কসম খাইছি। কার কসম খাইলেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন এতগুলা কসম খাইলাম আমি। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, তোমাকে আমি গুনাহ করার শক্তি দিয়েছি। কে দিয়েছে গুনাহ করার শক্তি? কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেন তোমাকে আমি গুনাহ করার শক্তি দিয়েছি, কিন্তু ফেরেশতাকে আমি গুনাহ করার শক্তি দেই নাই। তোমাকে গুনাহ করার শক্তি দেওয়ার পরেও তুমি সৃষ্টির সেরা মাখলুক। বুঝেন নাই কথা? তোমাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি, ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। কিন্তু শয়তানের কি কোনো, ফেরেশতার কি কোনো অফার আসেনি, পুরস্কার আসেনি? সে তো কোনো গুনাহ করে না। কত, সে তো শুধু নেকি আর নেকি করে। কত নেকি বলেন তো? ফেরেশতা কত নেকি করে? কোটি 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 নেকি করে। তারপর আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রাখেন নাই। আল্লাহ বলেন আমি তোমাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি, তোমাকে গুনাহ থেকে ফিরে আসার যোগ্যতাও আমি আল্লাহ দিয়েছি, কিন্তু তুমি গুনার মজাও বুঝো, ইবাদতের মজাও বুঝবে। গরু গুনাহ করার মজা বুঝে, কিন্তু সওয়াব করার মজা গরুর আল্লাহ দেয় নাই। দিছেনি? গরু কি, গরু গুনাহ করে না সওয়াব করে বলেন তো? গরু যে এতগুলা বাচ্চা দিলে কোনোদিন বিয়া করছিনি, ছাগল এতগুলা বাচ্চা দিলে কোনোদিন বিবাহ করছিনি, তাইলে ছাগল কি গুনাহ করতেছিনি? কিন্তু আল্লাহ তাআলা বলেন পশু পাখির কোনো গুনার অভাব নাই, কিন্তু আমি তাদের জন্য জাহান্নাম রাখি নাই। এই কারণে তারা তাদের হিসাব মাপ, তাদের হিসাব কি? মাপ। তারা গুনাহ করার মজা বুঝে, কিন্তু সওয়াবের মজা বুঝে না। আমি আল্লাহ মানুষকে দুটা যোগ্যতাই দান করেছি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার মজা দেয় নাই, সওয়াবের মজা দিয়েছে, নেকি করার মজা দিয়েছে, কিন্তু গুনাহ করার মজা আল্লাহ তাআলা দেন নাই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সত্য ওয়ানাফসিন, কি বলছেন? ওয়ানাফসিন, সারা দুনিয়ার মাখলুকের কসম খাই আমি আল্লাহ তোমাকে চূড়ান্ত একটা কসম খাইয়া বললাম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ শেষ পর্যন্ত একটু শুনেন। আল্লাহ তাআলা বলতে ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ তাআলা বলতেন সমস্ত নফসের কসম আমি আল্লাহ তাআলা বলতেছি। কদ আফলাহা মান যাক্কাহা, যে সফল কাম, যে কি সফল কাম, সে সফল কাম, সে কি সফল কাম, যে নিজেকে পবিত্র রাখছে। আল্লাহ তাআলা কি বলতেছেন? কদ আফলাহা মান যাক্কাহা,
দাসাহা, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখছে, জিনা থেকে বিরত রাখছে। আমি ইচ্ছা করলে মোবাইলে এখন গুনাহ করতে পারি। ভাই এখন কথা কইেন না, আলোচনা মনোযোগ থাকে না। তাইলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে কি করে দিছি? গুনাহ করার যোগ্যতা দিছি। তুমি ইচ্ছা করলে সারা রাত মোবাইলের মধ্যে গুনাহ করতে পারো, আবার তোমার যদি মনে চায় তুমি সারা রাত নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারো। আমি আল্লাহ তোমাকে যোগ্যতা দিয়েছি, গুনাহ করার জন্য যোগ্যতা দিয়েছি, আবার নিজেকে গুনাহ থেকে ফিরে আসার যোগ্যতাও দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এত 11টা কসম খাই আমি তোমাকে বলতেছি, কদ আফলাহা মান যাক্কাহা, তুমি তোমার নিজেকে পবিত্র করো। তুমি তোমার নিজেকে কি করো? পবিত্র করো। তোমার নফসকে পবিত্র করো, গুনাহ মুক্ত করো, নিজেকে সংশোধন করো। কেননা কবরের জমিনে তুমি যখন চলে যাবে তখন নিজেকে সংশোধন করার কোনো সুযোগ রাস্তা পাইবা না। এবার আল্লাহ তাআলা বলেন, পরে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যর্থ নয়, যে নিজেকে সংশোধন করলো না। আল্লাহ কি বলতেছে? যে নিজেকে গুনাহ থেকে সংশোধন করলো না, যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো না। এতগুলা কসম খাইয়া আমি আল্লাহ তোকে বললাম তোর অন্তরটা আল্লাহ থেকে সরে গেছে, তোর দিলটা আল্লাহ থেকে সরে গেছে, দিন থেকে সরে গেছে। এতগুলা কসম দেওয়ার পরেও যদি তুই তোর নিজেকে পবিত্র না করাস, এতগুলা শপথ দেওয়ার পরেও তুই যদি তোর ব্রেনের মধ্যে না ঢুকাস, একটু চিন্তা ফিকির না করস, তাইলে তুই তো জালেম হয়ে গেলি। তুই কি হয়ে গেলি? দিন থেকে সরে গেলি। এখানে বিশাল তাফসীর, সময় নাই। এই সূরাটা আমি আরো 2 সপ্তাহ করতাম ইনশাআল্লাহ, সময় স্বল্পতার কারণে একেবারে সোজা সপ্তাহ যেটা আলোচনাটা এটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো আল্লাহ আজকে 11টা কসম করে আমাদেরকে এটাই বুঝাইছে যে তুমি তোমার আত্মাটাকে পবিত্র করো। তুমি তোমার আত্মাটাকে কি করো? পবিত্র করো। এখন আত্মা পবিত্র হবে কিভাবে? গুনার দ্বারায়। কথা কেন? গুনার দ্বারায় না গুনাহ ছাড়ার দ্বারায়? তো আল্লাহ তাআলা এতগুলো কসম করে বলতেছেন তুমি তোমার আত্মাটাকে কি করো? পবিত্র করো। যদি তুমি তোমার আত্মাটাকে পবিত্র করো, সেটা শুধু আখিরাতে বাদশাহী করবে তা নয়, দুনিয়ার জমিনও তুমি বাদশাহী করবে, কোনো সন্দেহ নাই। যাদের আত্মারা পরিশুদ্ধ হয়ে গেছে, কলবটা পরিষ্কার হয়ে গেছে, তাদের চোখ আর একটা থাকে না, তাদের চোখ হয়ে যায় 4টা, তাদের কান আর 2টা থাকে না, কান হয়ে যায় 2টা। বলে হুজুর কথাটা বুঝে আসো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম মিম্বারে বসে খুতবা দিতেছেন, হঠাৎ করে দেখলেন জাবাল সারিয়া হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করতেছে। লস্করে সারিয়া দেখে মদিনে সে ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বার থেকে বলেছে, এই সারিয়া পিছনে তাকাও, পিছনে তাকাও, পিছনে শত্রু আক্রমণ করতে আসতেছে। খুতবার মধ্যে বলতেছেন, এখন খুতবা শেষ করে বলতেছেন ওমর, সারিয়া হইল হাজার হাজার মাইল দূরে, আমরা হইলাম মদিনায়। আপনি যে তারা বলছেন পিছনে শত্রু আসতেছে, সে কি এত দূরে তাই শুনছিনি? তারাই আসলে জিগাইয়া শুনছিনি। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, তোমার আত্মাকে পবিত্র করো। এখন আসেন, তখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে আসলেন। মানুষ জিজ্ঞাসা করলেন, এই সারিয়া অমুক তারিখে অমুক সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে যে ডাকছিল, শত্রু আসতেছে আসতেছে, তুমি কি শুনছিলেন? কয় আল্লাহর কসম, খলিফাতুল মুসলিমিন যদি আমাকে সতর্ক না করতো, পিছন থেকে শত্রু আইসা আমাকে আমাদের পুরা কওমকে ধ্বংস করে দিত। তাহলে কেমন কান ছিল বলেন না কেন? কেমন কান ছিল? হাজার হাজার মাইল থেকে দূর থেকে ওমরের আওয়াজ শুনে সে নিজেকে সতর্ক করে ফেললো। তা আল্লাহ তাআলা সেই কথাটাই বুঝাইলেন,
قد أفلح من زكاها وقد خاب من دساها। মরার আগে তোমার অন্তরটাকে পবিত্র করো। এখন পবিত্র করতে কি হবে? কোনো ইবাদত ছাড়া যাবে না। ইচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় নামাজ কাজা করে ফেলাই, ইচ্ছাকৃতভাবে জামাত মিস করে ফেলাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঝুটাফাটা কথা থেকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সময় আর নাই, আজকে একটু 5 মিনিট বেশি আলোচনা করে নিয়েছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা আয়াত যেহেতু দর্শি অন্তত আংশিক তো ফিনিশিং দেওয়া উঠা লাগবে, নাইলে তার আয়াতের মজাটা থাকলো না, সূরাটার হিকমতটা থাকলো না। তো